কিছু অবজারভেশন আছে, আমরা সেগুলো সংযুক্ত করছি, যেটা ওই বিষয়গুলোকে সমাধান করতে আরো বেশি কার্যকর হবে বলে আমরা ব্যক্তিগতভাবে মনে করি। তো আমাদের প্রথম গ্রুপ যারা ছিলেন, তাদের যেখানে এই সমস্যাটা তুলে ধরে সেটা হচ্ছে স্বাধীনতার সীমাবদ্ধতা। অর্থাৎ সমাজে নারীরা, পুরুষরা যে স্বাধীনতা ভোগ করে, আমার পরিবারে পুরুষরা সেভাবে, মানে পুরুষরা যে স্বাধীনতা ভোগ করে, নারীরা সেই পরিমাণ স্বাধীনতা ভোগ করে না, যে বিষয়টা আমরা আমাদের নজরে এসেছে। এর বাইরে বাল্য বিবাহের চাপ থাকে পরিবারের মেয়েদের ক্ষেত্রে, বিশেষভাবে তাদের একটু বয়স হলে তাদের বিয়ে দেওয়ার জন্য পরিবার উঠে পড়ে লাগে, যেটা ছেলেদের ক্ষেত্রে এই সমস্যাটা ফেস করতে হয় না। এবং এবং একইভাবে আমাদের মেয়েরা পরিবারে পুষ্টি ও স্বাস্থ্য সেবায় যে বৈষম্য বিরাজ করে তাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে নেই। আমরা সবসময় দেখেছি পরিবারে ছেলেদেরকে মাছের বড় মাথাটাই দেওয়া হয়, এবং ইয়ার ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে লেগ পিসটা পুরুষদের দেওয়া হয়, যেটা নারীরা সবসময় এটা ভাগ পায় না। তো এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য আমরা আমাদের ডিগনিটিকে, সব ধরনের কাজের ক্ষেত্রে ডিগনিটি বজায় রাখার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। 2 নম্বর গ্রুপে ওনারা যে সমাজের ক্ষেত্রে যেটা, আমাদের কর্মক্ষেত্রের ক্ষেত্রে যেটা ছিল, সেখানে আচরণগত সমস্যা, অর্থাৎ নারী এবং পুরুষদের ক্ষেত্রে, বিশেষ করে পুরুষরা নারীদের ক্ষেত্রে আচরণের অত্যন্ত নেগেটিভ ধারণা পোষণ করে। শিশু সন্তান সহ মায়েদের পরিবেশের অভাব, অর্থাৎ কর্মক্ষেত্রে নারীরা যে বাচ্চাদেরকে নিয়ে যাবে সেই পরিবেশটা খুবই খারাপ অবস্থা থাকে, এবং নিরাপত্তাহীনতায় ভোগে তারা কর্মক্ষেত্রে। সেই নিরাপত্তাহীনতা থেকে এই সমস্যাগুলো দূর করার জন্য কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হবে, কেয়ার এবং ডক্টরের সাপোর্ট থাকা জরুরি। আমরা 3 নম্বর বিষয়টি আমি বৈজ্ঞানিক উপস্থাপন করতে অনুরোধ করছি। আচ্ছা, ধন্যবাদ। আমাদের কর্মক্ষেত্রের কথা